الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وسلم أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকের এই পবিত্র মাজলিসের সাহেব সদর এই কমপ্লেক্সের সম্মানিত মহাসচিব আমিরুল মুসলিমিন হযরত মাওলানা খলিলুর রহমান মাদ্দাজিহুল আলী, মঞ্চে বসা উলামা হযরত, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ, ছাত্র বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের খেদমতে আমাকে এসে দোয়া চাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নিতান্তই অতি অর্ডিনারি একজন মানুষ, সাধারণ এক কৃষকের সন্তান। গ্রামীণ পরিবেশে আমার জন্ম। লেখাপড়ার শুরুতে আমি আপনাদের মতো সৌভাগ্যবান হয়ে আল্লাহ কোরআনের ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়ে আমি লেখাপড়ার সুযোগ পাইনি। যেটুকু আমার দিনী শিক্ষার ভিত্তি সেটি হচ্ছে সবাই মক্তব। এই মক্তবে আমার যিনি উস্তাদ ছিলেন তার কাছে যে একটু লেখাপড়া, এটাই ছিল আমার প্রাথমিক পুঁজি। এরপরে আমার লেখাটা সাধারণ শিক্ষা, মানুষ বলে আধুনিক শিক্ষা, এটা একটা মিথ্যা ছিল। সর্বাধুনিক শিক্ষা হচ্ছে আল্লাহ কোরআনের শিক্ষা, এর বাইরে কোনো আধুনিক শিক্ষা নেই। বাকিগুলা মানব রচিত কৌশলগত কিছু শিক্ষা, সেই শিক্ষা কখনো আধুনিক হতে পারে না। সর্বাধুনিক এবং চিরন্তন শিক্ষা হচ্ছে আল্লাহর দান শিক্ষা, শিক্ষা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের মজলিসে এসে মনে হলো সাগরের মধ্যে ছোট্ট একটা কিস্তি, সেই কিস্তিতে আমি বসে আছি। এখানে বন্ধুবর হযরত মাওলানা খলিলুর রহমান তিনি যখন কথা বলছিলেন তখন আমি টুক করে কথা বলে দিয়েছি। তিনি স্পষ্টভাবে অনেক কথা বলেছেন, যা তার পছন্দ হয় এবং যেটা তিনি সঠিক মনে। একান্তে খুশুসি হালতেও আজকে তিনি কথা আমাকে কিছু বলেছেন। আমি ভাবছিলাম এগুলোর জন্য আমাকে আর বলবেন না। আলহামদুলিল্লাহ তিনি এটা প্রকাশ করে দিয়েছেন, সেক্রেট আউট করে দিয়েছেন, হাতে কিছু রাখেন। তিনি ফিল করেছেন তার কাছে যে আমানত আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে দান করেছেন, আমি বিশ্বাস করি সেই আমানাকে উম্মতের আমানা হিসাবে তিনি সঞ্চয় দিবেন, এটা তার কাজ। আপনাদের মাধ্যমে সেই দায়িত্বটাই আপনি পালন করেছেন। আল্লাহ তাআলা তাদের এই কোশিশকে কবুল করুন, আমিন। আমরা যারা শুনলাম এর ভাগ গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান, আমিন। আমি খুবই নগণ্য মানুষ, আমি তো কথাই বলবো, আমি খুব ভালো লাগে আমার যখন আমি আলিম উলামার খেদমতে বসে পড়ি, তখন নিজেকে অন্য একটা অবস্থায় আমি দেখি। আমার উপরে দায়িত্ব আসার পরে আল্লাহর উপর ভরসা করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রাস্তাঘাট যেভাবেই হোক আমি চিনব এবং আল্লাহ তৌফিক দিলে সকল মার্কাজে আমি পৌঁছব। আমি কারো দাওয়াতের অপেক্ষা করি, আমি লুকিয়ে এই কাজ শুরু করেছি। আমি জানি আমি যদি এটা আমার সহকর্মীদের সাথে আলাপ করি তারা বলবে যে আমরা একটা সিস্টেমে যাই, তো সেই সিস্টেম আমাকে আটকায় দিবে অথবা দেরি করে। আমি কখন মরে যাই, কখন আল্লাহর দরবারে চলে যাই, আমার কাজ তো অপূরণ থেকে গেল। এই জন্য আমি শুরু করলাম। এক পর্যায়ে আমার ভাইয়েরা টের পেয়ে গেল, তারা বললেন যে আপনি যাবেন, ঠিক আছে, আপনি তো ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান, দলীয় প্রধান হিসাবে। তাইলাম বুঝলাম। তারপরে না, আমরা একটা সিস্টেম করে নিতাম, বলে আমি তো সেই সিস্টেমের জ্বালাই লুকিয়ে কাজ করতেছি। আমার কাছে সিস্টেম ওইটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে যখন তার কবিলাকে ডাক দিয়ে বলেছিলেন
যে আমি যদি বলি ওই পাহাড়ের অপর প্রান্তে শত্রুশূন্য মত পেতে সশস্ত্র অবস্থায় অপেক্ষা করছে তোমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য, তোমরা কি বিশ্বাস করো? তারা সবাই বলেছিল হ্যাঁ বিশ্বাস। তাই যদি বিশ্বাস করো তাহলে মনে রেখো আমি এক আল্লাহর গোলামের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি। এখানেই মুক্তি, বাইরে আর কোনো মুক্তি নেই, শুধু অশান্তি আর আগুন। আমি আগুন থেকে নিজেকে আল্লাহর দরবারে আশ্রয় চাই এবং তোমাদের জন্য আশ্রয় চাই। আসো আমরা এক আল্লাহকে কবুল করি আমাদের মাবুদ আপন চাই, যার গড়টি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ের সাথে লাগোয়া। আবু লাহাব হাতের মধ্যে পাথর খণ্ড নিয়ে বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা দাওয়াতানা, ধ্বংস হোক হে মুহাম্মদ, নাউযুবিল্লাহ। এই জন্য দাওয়াত দিয়ে ডেকে এখানে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরালকে আঘাত লাগলো, যখন পেলেন কষ্ট পেলেন, কিন্তু না তিনি কোনো অভিশাপ দিলেন। কিন্তু এই পাথর আল্লাহর কাছে বড় ঘৃণার পাথর হয়ে গেছে। আল্লাহ তাআলা জবাব দিলেন, আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব যে অভিশাপ দিয়েছিল আল্লাহ এটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিলেন। আর আল্লাহ যা নাযিল করেছিলেন তার শাস্তির তলোয়ার আবু লাহাবের ঘাড়ে, সেইটা থেকে আল্লাহ ছাপালেন। কিন্তু তিনি কাউকে অভিশাপ, এটা আমার কাছে দাওয়াতের মধ্যে। মক্কার কঠিন মানুষগুলা যখন এই দাওয়াত কবুল করছিল, বলেছ কিছু সামাজিকভাবে দুর্বল মানুষেরা যখন দাওয়াত কবুল করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন বিপদের সময়, কঠিন দিনে তাদের উপর চরম নির্যাতন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন, ছোটবেলা সাত মহল্লার যে সৌভাগ্যবান মা আমাকে দুধ পান করিয়েছিলেন, শিশু বয়সে আমাকে লালন পালন করেছিলেন, আমি তায়েফের সেখানে চলে যাই, এই তায়েফবাসী আমাকে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রধান বসে তিনি তায়েফে গেলেন। তায়েফের বিখ্যাত গোত্রের 3 ভাইয়ের কাছে তিনি এক এক করে দাওয়াত নিয়ে হাজির হলেন। 3 জনই তাকে তাড়িয়ে দিল, কেউ আশ্রয়। একজন তো বললো, বাবা আমার তোমার সাথে কোনো কথাই নেই। কেন বলবেন? আমি একজন মুসাফির, আমি কি একটা কথা বলতে পারি? না আমি বলবো। তুমি যদি নবী হও আর তোমার সাথে যদি আমি উল্টাপাল্টা করি আমি ধ্বংস হয়ে যাই। আর তুমি যদি কাজলাভ হও তাহলে আমার সময় নষ্ট করতে চাই না তোমার সাথে কথা। তিনি শুধু অনুরোধ করেছিলেন, ঠিক আছে তোমরা তো আমার দাওয়াত কবুল করলে না, আশ্রয় দিলে না, তোমরা অন্তত মেহরবানি করে এই কথাটা আর কাউকে বলো না, আমি চুপে চুপে চলে যাব। কিন্তু না, এই অনুরোধটাও তারা শুনল না। শেষ পর্যন্ত পিতামাতাকে বলে দিল, লেলিয়ে দিল, খেপিয়ে দিল, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পাশে দাঁড়িয়ে পাথরে পাথরে তাকে জর্জরিত করল। রক্তাক্ত হলেন, বেহুশ হলেন, বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। আবার উঠে রওনা করলেন, আবার মারল, আবার উঠে রওনা করলেন, আবার মারল। এরপরেও তিনি তার পাশে জন্য কোনো বদুয়া দিলেন। আমি আমার বন্ধুদেরকে বললাম যে ওই রকম কোনো সম্বর্ধনাও যদি আমার দাওয়াতে পাই, আমি বলবো যে এটা আমার জন্য সৌভাগ্য। আমি কোনো জায়গার দাওয়াতের অপেক্ষা করবো না, এটা আমার নৈতিক দায়িত্ব। আমি যা বুঝি এইটা নিয়ে দোয়া চাওয়া, পরামর্শ করা। আর সঙ্গত কারণেই ওলামায়ে কেরাম হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ওয়ারিস, তার ইলমের ওয়ারিস, তার আমলের ওয়ারিস। সুতরাং ওই জায়গায় আমাকে ওই ঠিকানায় যেতে হবে, ওখান থেকেই আলোকিত হবে। কিছু আলো থাকলে ওখানে আছে, ওখান থেকে আলো থাকে। আলহামদুলিল্লাহ সেই সুযোগে এখানে আসা এবং আমাকে এই যে সুযোগ করে দেওয়া, একটু বুক পেতে গ্রহণ করা, আমি এই গোলামের মধ্যে এর কোনো বিনিময় আদায় করা সম্ভব। আমি বিশ্বাস করি আমাদের এই ভালোবাসায় আশ্রয় পেতে পাওয়া একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাত তোমার এই বান্দা এবং তার সহকর্মীদেরকে তুমি অপরন্ত জাযা দিও, এবং আজকে যেভাবে ফুলের বাগানের মতো এখানে বসে তিনি নাসিহা করলেন, ও মাবুদ তোমার প্রিয় জান্নাতে সেই রকম একটা মহামিলনের ব্যবস্থা করো। আমিন। সম্মানিত ভাইরা, তিনি সম্মানিত ইমানদারদের রক্ষার ব্যাপারে কথা বলেছে। এই কথাগুলোই আমাদের সম্প্রীতি
আর এর বিপরীতটাই আমাদের জন্য দুর্গতি ডেকে আনে এবং এনেছে। এখন পর্যন্ত দুর্গতি থেকে আমরা বের হতে পারছি। আমি আমার আলোচনার শুরুতে আল্লাহর দরবারে দোয়া করে শুরু করেছি, রব্বি শরহ লি সাদরি, হে মহান রব, তুমি আমার সিনা বা দিলকে প্রশস্ত করো। এই দোয়া কত না করি আমরা, কিন্তু তার বাস্তবতা আমি কি নিজের মধ্যে খুঁজে পাই? এই প্রশ্ন প্রত্যেককে আজ নিজেকে জিজ্ঞেস করি। আমি যেহেতু আল্লাহ কোরআন সামান্য আপনাদের সাথে উঠা বসা করে বুঝতে পেরেছি, কোরআন নিঃসন্দেহে আদেশ পাবে মানবতার জন্য, কিন্তু নির্বিশেষে সাধারণভাবে সমস্ত সৃষ্টির শৃঙ্খলা এবং সৌন্দর্য বিধানের জন্য কোরআনের আইন। আর মানব জাতি শুধু মানব জাতির জন্যই আল্লাহর পক্ষ থেকে খলিফা নয়, কোরআন সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবুঝ প্রাণীর মনের ভাষা বুঝতেন। হযরত সারার জন্য খেজুর বাগানে গিয়েছিলেন, আড়ালে গিয়ে সেরে এসে দেখলেন একটা উট কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর দিকে তাকায় দেখলেন ওকে খাওয়ানো হয় নাই, যথাযথ পুষ্টি তাকে দেওয়া হয় নাই। তিনি জিজ্ঞেস করলেন উটটি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন, এই উটটি আমার। বললেন, তুমি তার উপরে জুলুম করেছো, তার হক তুমি আদায় করো নাই, পর্যাপ্ত বিশ্রাম দেবো নাই, তাকে পর্যাপ্ত আহার দেবো নাই, এমন কি আর করবে? তিনি উঠে গিয়ে সেই উটের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। উটটা প্রশান্তিতে লাফাতে শুরু। আল্লাহ তাআলা এইভাবে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ নিজের রাব্বুল আলামিন আর তার প্রিয় নবীকে তিনি বানিয়েছেন রাহমাতুল আলামিন। আমরা সেই প্রিয় নবীর উম্মত, তাই একে আলিমকে আমরা ভুলে যাব? আল্লাহ সৃষ্টিকে আমরা ভুলে যাব? এই জন্য এই সৃষ্টিরও শৃঙ্খলা বিধানের দায়িত্ব মানব জাতির। গোটা সৃষ্টির যদি শৃঙ্খলা বিধানের দায়িত্ব মানব জাতির হয়, তাইলে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের দায়িত্ব কি আমাদের উপরে নাই? আল্লাহ তাআলা কি যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, অথবা আমাদের মতো হয়ে যারা ঈমান আনে না, ইসলাম কবুল করে না, তাদের রিজিক আল্লাহ বন্ধ করে দিয়েছেন? দেন নাই। বিপদ আসলে কি শুধু তাদের উপর যায় নাকি আমাদের মাথার উপরে কিছু আসে? তাহলে আল্লাহ রহমত হোক, পরীক্ষা হোক, আল্লাহ তাআলা সবার জন্যই পাঠান। আমরা কি এই সমস্ত বান্দাদেরকে ঘৃণা করি? বরঞ্চ আমরা যদি আল্লাহ তাআলার কালামের দাওয়াত নিয়ে সত্যিকার অর্থে তাদেরকে কাছে যেতে চাই, অবশ্যই তাদেরকে মর্যাদা দিতে হবে, কারণ আমলের মাধ্যমে দিনের সৌন্দর্য তাদের কাছে বুঝাই দিতে হবে। এটা তো জানি আমরা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, মুসলিম মিল্লাতের খলিফা, আমিরুল মুসলিমিন, মুমিনিন, তার তলোয়ার হারা গেছে, নির্দিষ্ট খবর পেয়েও গেছে যে অমুক জায়গায় তলোয়ার আছে। তিনি প্রধান বিচারপতির দরবারে নালিশ করেছেন। নির্দিষ্ট তারিখে বিচারপতি বলেছেন, আপনি উপযুক্ত সাক্ষী নিয়ে হাজির হবেন। তিনি সাক্ষী নিয়ে হাজির হয়েছে। বিচারের কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জানতে চেয়েছেন, আপনার সাক্ষী হাজির করুন, আপনার অভিযোগ শুনেছি, এবার সাক্ষী দিয়ে প্রমাণ করুন। তিনি বড় সন্তানকে প্রথমে আগিয়ে দিলেন, বললেন, ইনার সাথে আপনার সম্পর্ক কি? তিনি জানেন, তারপরেও জিজ্ঞেস করে নিচ্ছেন। বললেন যে, ইনি আমার বড় সন্তান, তার সাক্ষী আমি আজকে আপনার জন্য কবুল করব না। কারণ তিনি বাবার প্রতি একটু বেশি ইনক্লাইন্ড হয়ে হয়তো বা কিছু বলে ফেলতে পারে। এরপরে বললেন, দ্বিতীয় সাক্ষী আনো, সে আরেক সন্তান। বললেন, না, এই দুই সন্তানের সাক্ষী গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত, আপনার অভিযোগ খারিজ। আসামি হাজির, অভিযোগকারী হাজির। আসামি লোককে এবার চিন্তা করছে, খলিফা তার সাক্ষী যথাযথভাবে পেশ না করার কারণে আমি রায় পেয়েছি ঠিকই, কিন্তু আমি তো জানি যে এই তলোয়ার আমার কাছে, আমি তো জানি এই তলোয়ার আমার। দুইজন চলে গেছেন। বিচারের আদালত থেকে বের হয়ে আবার ওই লোক দৌড়ে এসে বলছে, আমার একটা কথা। কি কথা? বলে, এটা বলতে হবে ওনার সামনে, যিনি অভিযুক্ত। মেহরবানি করে তাকে একটু আবার ফিরিয়ে আনা হয়েছে। এরপরে এই লোকটা আগে বলছে, আমি আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, এই তলোয়ার আমার নয়, ঘৃণা করতে হবে। আমি তলোয়ার এনে দেবো, তলোয়ারটা ওনার হাতে পৌঁছে। যে দিন, যে আইন
মানুষকে এতটা ইনসাফ উপহার দেয়, আমি বেওকুফ এই দিনের বাইরে থাকবো না, আমাকে কলিমা পড়া। ইসলামের সৌন্দর্য এইভাবে মানুষকে আকৃষ্ট করেছে। ইসলাম শুধুমাত্র তলোয়ারের বলে আসে, তবে হ্যাঁ, যেখানে আকাশা সাফ করার জন্য দরকার সেখানে তলোয়ার পরিচালিত এই আয়াতের বাস্তবায়ন হয়েছে আপনাদের। বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, বিভিন্ন দল, ধর্ম, বিভিন্ন জাতি, গোষ্ঠী, ভাষা, বর্ণ নিয়ে আমাদের এই দেশ। আমাদের এখানে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমাদের পূর্বপুরুষেরা এত সংখ্যায় এই দেশে মুসলমান ছিলেন। মানুষ বলে আরব বণিকেরা এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন, এটা মিথ্যা। আরব বণিকেরা এই দেশে আসেন না, আরব দাঈলুল্লাহ এই দেশে এসেছে। বাঁচার দাবিতে তারা হালাল ব্যবসা করেছে। তারা যদি বণিক হয়ে আসতেন তাহলে এই দেশ থেকে কিছু রুজি রোজগার করে তাদের দেশে চলে যেত। তারা কিন্তু জাননি। তারা এই দেশকে, এই মাটিকে, মানুষকে তারা অন্তরে ধারণ করেছিলেন। এখানেই থেকে থেকে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়েছেন এবং শেষ তো এখানেই তাদের দাফন হয়েছে। বাংলাদেশের মাঠ ঘাট সব জায়গায় সেই সমস্ত আল্লাহর নেক বান্দাদের সেই নেক দেহগুলো ধারণ করে আছে। সম্মানিত ভাইয়েরা, তাদের রেখে যাওয়া মানুষ, তাদের দ্বারা এই দেশে আসা মানুষ, তাদের ভাষা তো ভাই আরবি ছিল, বাংলা তো ছিল না। তাহলে বাংলাভাষী মানুষগুলো তাদের দাওয়াত বুঝলো কিভাবে? তাদের মুখের ভাষা বুঝে নাই, কিন্তু তাদের অন্তর বা দিলের ভাষা বুঝেছে। এবং এটা তাদের আমলের সৌন্দর্যের মাধ্যমে হয়েছে, তাদের উদারতার মাধ্যমে হয়েছে, তাদের মানব প্রেমের মাধ্যমে হয়েছে, মজলুমের পাশে দাঁড়ানোর কারণে হয়েছে, হকের পক্ষে দাঁড়ানোর কারণে হয়েছে, সমাজে ন্যায় বিচার উপহার দেওয়ার কারণে হয়েছে। এভাবেই আমাদের পূর্বপুরুষরা দাওয়াত কবুল করে তারা মুমিন মুসলমান হয়েছে। যাদের ভাষা পর্যন্ত আমাদের ভাষা ছিল না, তাদের আমল যদি আমাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে সমর্পিত করে থাকে, তাহলে আমাদের ভাষায় যারা এই দেশে কথা বলে, আমরা কেন আমাদের আমল দিয়ে তাদের কাছে দিনের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবো না? অবশ্যই আমাদের সেটা করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হুঁশিয়ার করেছে যে ভালো ভালো কথা নিজে বলবা, কিন্তু আমল করবা না, সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা। হে ইমানদার, এটা সাধারণ মানুষকে বলছেন, আল্লাহ বলছেন হে ইমানদার, তোমরা এমন ভালো ভালো কথা কেন বলো, যে ভালো কাজ নিজেই করো? জেনে রাখো, ওরকম যদি তোমার আচরণ হয় তাহলে তোমার ওই কথাকে আল্লাহ তাআলা ঘৃণা। কথা ভালো হলেও তুমি যে এত আমল করো না, করবে না, তুমি জানো ওটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তো আল্লাহ মুশান। আল্লাহ আমাদেরকে ভালো, আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝতে, আমিন, ওই বুঝ যেন আমাদের মুখ দিয়ে এবং আমাদের আমল দিয়ে প্রকাশ পায়, আমিন। আমাদের বুঝ, মুখ আর আমলের মধ্যে যেন কোনো তফাৎ না থাকে, আমিন। যদি এমন মুমিন আমরা হতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ দ্বীনের ফুলের বাগানে পরিণত হবে, এখানে কোরআনের শাসন কায়েম হবে। যতদিন পর্যন্ত আমাদের চরিত্রকে আমাদের ইলমের সাথে আমরা মিলাতে পারবো না, ততদিন পর্যন্ত এটা হবে না। আল্লাহ তাআলা এই জ্ঞানগুলো পূরণ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমি সবক নিতে এসেছি, আমি এখান থেকে যে সবক পেয়েছি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আমার জন্য এবং আমাদের সকলের জন্য এই সবকগুলো উপকারী হোক, আমিন। দুনিয়া এবং আখিরাতে নাজাতের উসিলা হোক, আমিন। দুনিয়ার মর্যাদা এবং মুক্তির কারণ হোক, আমিন। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার উসিলা হোক, আমিন। এবং আজকে যেভাবে এখানে আমরা প্রাণ খুলে মন খুলে একসাথে বসতে পারলাম, আমাদের আখিরাতের মিছিলেও যেন আল্লাহ আমাদেরকে পরস্পরের পাশে, আমাদের হাসরটা আল্লাহ যেন নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম এবং সালেহিনদের সাথে নসিব করেন, আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার এই মাদ্রাসার তরফকে দান করুন, আমিন। এই মাদ্রাসা এবং মাদ্রাসার কাছে আমি ঋণী, কারণ যতবার এখানে এসেছি আমি আলোকিত হয়েছি। আমি অন্যরকম কিছু রুহানি সবক পেয়ে গেছি, চেষ্টা করেছি ধারণ করা, যেভাবে অন্যান্য মাদ্রাসায় গেলেও পাই, এখানে একটু বেশি পাই। আমি বলি, প্রায় বলি যে হুজুর যারা পীর মশায়েখ আছেন তাদের দরবারে সাধারণ মানুষের হাজিরা নিয়ে উপস্থিত হয়, আর এই মাদ্রাসার আমার একদম ভাই, আমার দিলের ভাই,
আমার স্পিরিচুয়াল ব্রাদার, তিনি হাদিয়া নিয়ে আমি গরিবের জন্য উপস্থিত হয়েছিলেন। আল্লাহু আকবার। আমি এই রিংবোর্ড নিয়ে বাঁচতে চাই ইনশাআল্লাহ। এটা নিশ্চয়ই মহব্বতের কারণে সম্ভব হয়েছে, এটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম ছিল না। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। ভালোবাসার দাবি হচ্ছে এই দেশকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। এর আগে ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে পরিবর্তন করব। আমি ব্যক্তি হিসাবে এবং দলের একজন সাধারণ দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমার আচরণের কথায় কখনো যদি কোনো ত্রুটি দেখেন, আপনারা আপনাদের ভাই মনে করে আমাকে সোজা করে দেবেন। আপনারা যদি সোজা করে দেন, আপনারা আমার উপকার করবেন। আপনারা যদি চুপ করেন, আপনারা চুপ করে থাকেন, আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি কল্যাণ থেকে মাহরুম হব। মানুষ হিসাবে অবশ্যই আমার ভুল ত্রুটি হয়, হতে পারে না, হয়। কোনটা হয় হয়তো কিছু আমি বুঝি আর কিছু আমি বুঝি না। আমি যেটা বুঝি না, আমার একজন ভাই সেটা আমাকে বুঝিয়ে দেবে। সুতরাং যে আমার সমালোচনা করছে আমার পরম বন্ধু, বাসা তার যাই হোক সেই আমার বন্ধু। যেই চুপ করে থাকে সে আমার শত্রু না বন্ধু, আমি বুঝলাম না। আর যে আমার প্রশংসা করে সে আমার বন্ধু। নিশ্চিত প্রশংসা হবে শুধুমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ কোনো প্রশংসা পাওয়াটা বিরাট বড়। মানুষের কাজ হচ্ছে, আমাদের পরিচয় হলো আমরা গোলামের আবার প্রশংসা করছি। সব প্রশংসা হবে মুজিবের ইনশাআল্লাহ। গোলামের কোনো প্রশংসা নেই। তবে হ্যাঁ, কেউ ভালো কাজ করলে তার ভালো কাজের স্বীকৃতি আপনার আমার দেওয়ার নেই। কিন্তু সেটা অন্তত আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আমাকে বাদ দিয়ে আমি একটা দোয়া চাই আপনার কাছে, এই দেশটা ইসলাম কায়েম হোক। আমি আমার কলিজার ভিতর থেকে চাই, যেমন আপনারা চাই। এই দিন কায়েমের জন্য তো অবশ্যই কিছু ত্যাগ শিখা। সেই ত্যাগের সর্বোচ্চ নজরমান হচ্ছে রক্তটা আল্লাহকে উপহার, শাহাদাতের মৌত কবুল। আল্লাহ তাআলা রিসালাতের দরজা বন্ধ করেছেন, কিন্তু শাহাদাতের দরজা তো আল্লাহ বন্ধ করেন নাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন রক্তের চাদর গায়ে দিয়ে ইয়ামুল মুলাকাতে, ইয়ামুল তানাদি, ইয়ামুল তাগাবুনি আল্লাহ তাআলার সামনে হাজির হই। আমিন। আমার জন্য এও দোয়া করবেন, আল্লাহ দেওয়া এই শরীরটা যদি আল্লাহ পছন্দ করেন, তাহলে দিনের দুশ্মনরা যেন কেটে টুকরা টুকরা করে। প্রত্যেকটা টুকরা এই দেশে আল্লাহ যেন দিন কায়েমের ইমারতের ফাউন্ডেশনের জন্য কবুল করে, যেটা মাটির নিচে থাকে, যেটা কেউ দেখবে না, পরে চিনবে না, ও নিয়ে কোনো আলোচনা জমিন হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন শুধু স্মরণে রাখেন। যদি তার গোলামের প্রতি আল্লাহ এটা করেন, দিন কায়েমের প্রয়োজন, তাহলে এর চেয়ে এক গোলামের আল্লাহর কাছে আর বেশি পাওয়ার কিছু থাকবে না। আমার জন্য এই দোয়াটা মন ভরে আমার এক বন্ধু ডাক্তার হয়ে থাকে, জামাত ইসলামের নায়েবে হচ্ছে। চরম প্রতিকূল অবস্থায় একদিন খেতে বসেছেন, তার পুত্রবধূ এবং তার স্ত্রীকে সকালবেলা নাস্তা করলেন, হঠাৎ করে ঢুকলে শিশু সন্তানদের মতো কেঁদে উঠলেন। তার স্ত্রী ভাবলেন হয়তো তার হার্টের কোনো প্রবলেম হয়েছে, বুকে ব্যথা হয়েছে। তিনি উঠে গিয়ে স্বামীর বুকে এবং পিঠে হাত বুলালেন, মাথায় হাত বুলালেন। কথা বলতে পারছেন না স্বামী। শ্রদ্ধা বিনয় ভালোবাসার সাথে জিজ্ঞেস করলেন, আপনার কোনো কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে? ইশারা বললেন, তাহলে আপনি কাঁদছেন। নিজেকে সামনে নিয়ে কিছুক্ষণ করে বললেন, এই যে কোরআনের পাখিদেরকে একটার পর একটা ফাঁসির হুকুম দেওয়া হচ্ছে, এর প্রতিবাদে আল্লাহর বান্দা বান্দীরা অনেকে শহীদ হয়ে গেল। আল্লাহ কি আমাকে শহীদ হিসাবে কবুল করবেন না? তার স্ত্রী বলতেছেন, আমরা তো চাই, কিন্তু কারে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন আর কারে করবেন না, এটা তো আল্লাহ তাআলার ফয়সালা। আসমান জমিনের মালিকের ফয়সালার বিষয়, এটা তো আমাদের হাতে না। আপনি খান।
অল্প করে আরো 2-1 টুকরা নিয়ে কিনে হাত ধুয়ে পানিতে উঠে গেলেন। যেদিন 9:30টার সময় সকালে এই ঘটনা, 12:05 তিনি ঘুমিয়ে পড়েছেন। তার রুমের দরজা ভেঙে রেবের একজন অফিসার, আমি তার নাম দেব না, তাকে আমি এবার জেলে গিয়ে পেয়েছিলাম। সেখানে নারায়ণগঞ্জের শাহপুরে সেই ছিল নায়ক। সে গিয়ে দরজা খুলে লাঠি মেরে তারপর দেখা ব্যাগের রুমের উপর ঝাপটা মেরে ঘুমন্ত একটা মানুষকে তুলে আনলো, 4তলা বিল্ডিং এর ছাদের উপর নিয়ে গেল, রাইফেলের বার দিয়ে মাথায় পিঠালো, পিঠি দিয়ে রক্ত বের হলো, লাঠি দিয়ে নিচে ফেলে দিল। চোখের সামনে, পরিবারের সামনে সাফট করে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন। রাত্রে 3টার সময় তাদের খবর নেওয়ার জন্য ফোন দিয়েছে। খবর পেয়ে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম। তিনি অত্যন্ত স্বাভাবিক গলায় তার স্ত্রী জবাব দিলেন। আমি একটু কনফিউশনে পড়ে গেলাম। এত বড় ঘটনার পরে একজন মানুষ এইভাবে স্বাভাবিক থাকার কথা, আমি কোনো ভুল জায়গায় এত রাত্রে ফোন করে ফেলেছি। তখন আমি চুপ থাকলাম। কিছুক্ষণ পরে এই দিনী বোনটি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো সন্দেহ করছেন? বলে আমি কিছুটা সন্দেহে পড়েছি। আপনি? বলে হ্যাঁ, আমি। ওনার নাম বলবেন, আপনার শহীদ ভাই ডাক্তার পায়েস সাহেবের স্ত্রী। আমি আল্লাহু আকবার বললাম। বললাম যে ভাবি আপনারা কেমন আছেন? তিনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি। একেবারে স্বাভাবিক। আমি আবার চমৎকৃত হই। তিনি বললেন কেন আল্লাহ শুকরিয়া আদায় করবো না? 24 ঘন্টা তো পুরা হলো না, আল্লাহ তো তার বান্দার ডাক কবুল করে তাকে তার কাছে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তিনি শহীদ হতে চেয়েছেন, আমি বিশ্বাস করি আমার স্বামী শহীদ হয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি আমি যেন শহীদের মর্যাদাবান স্ত্রী হতে পারি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, শহীদের এই মোড় পুরো আনন্দের মোড় মতো। এই দুনিয়া তো থাকবো না, কয়দিন বাঁচবে? আমাদের হায়াত মাত্র 2 সেকেন্ড। এটা হিসাব জানেন? বলে দিই, একজন সুস্থ পরিণত মানুষ মিনিটে 16 বার অথবা 18 বার শ্বাস তুলে আর 16 কিংবা 18 বার শ্বাস নেয়। আজকে গিয়ে পরীক্ষা করে বড়ি ধরে দেখবেন। তোলা যে শ্বাস, এটা ফেলতেই হবে, এটা আল্লাহর হুকুম, এটা মানতেই হবে। এটা সৃষ্টির বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ দান করেছেন। দেখবেন একটু সময় নাক এবং মুখ চেপে ধরবেন, যদি কত সময় থাকতে পারে। একটা সময় দেখবেন যে চোখ পেটে যেন সব বের হয়ে যাচ্ছে। আস্তে করে আপনার হাত কিন্তু পিছনের দিকে চলে যাবে, সরে যাবে, থাকবে না। এই শ্বাস ফেলতে আপনি আমি বাইক, কিন্তু ফেলে দেওয়া শ্বাস তো ভাই উদার কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনার আমার জীবন কিন্তু এই তুলা শ্বাস নেই। এই তুলা শ্বাস নিয়ে মানুষ কেন এত বাহাদুরি করে? আমার কিছুই ইতিহাস। এই 2 সেকেন্ডের হায়াত আল্লাহ তাআলা প্রত্যেকটি সেকেন্ডকে আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। প্রিয় দেশকে, যে সমস্ত শহীদরা তাদের জীবন দিয়েছেন, তাদের ফোঁটা ফোঁটা রক্ত আর মুসলমানের উলামায়ে কেরামের হুফাজদের চোখের ফোঁটা ফোঁটা পানি আল্লাহ তাআলা কবুল করে আমাদের দেশটাকে পরিচ্ছন্ন করুন। আমিন। এবং তার দিনের জন্য খালেস করে কবুল করুন। আমিন। আমি ওয়াদা করে যাচ্ছি, বাংলাদেশের মুসলমানদের ঐক্যের জন্য। এমনি আমি ছোট মানুষ, যত ছোট হতে হয় আমি ততটাই ছোট হওয়ার জন্য আল্লাহ যেন কবুল করে। আমি আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবকে বলবো, আপনি শুধু আমিরুল মুসলিমিন হয়ে থাকবেন না, এখন থেকে আপনি আমিরুল ইত্তেহাদ হওয়ার দায়িত্ব গ্রহণ করুন। এবং সারা বাংলাদেশকে চিৎকার দিয়ে বলুন, আমরা বিভক্ত কাউকে দেখতে চাই না, থাকতে দেব না। আমরা আপনার চিৎকারকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আমরা চাই মেহরাবে যারা ইমামতি করেন, আমরা জানি তারা ইমামুল হাইয়া ওয়াল মাইয়া। হায়াতে জিন্দেগিতে যখন থাকি তাদের পিছনে একটা দাগবি, আর যখন দুনিয়া থেকে চলে যায় আমাদের মৃত লাশটা সামনে নিয়ে তারা দোয়া করেন, জানাজা আদায় করেন। কিন্তু উভয় অবস্থায় তারা ইমাম। আমরা তাদেরকে সমাজের ইমাম হিসেবে দেখেছি। তারা যেদিন সমাজের ইমামতির দায়িত্ব গ্রহণ করবেন,
মসজিদের ভিতরে যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং রহমত থাকে, সমাজের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং রহমত আসবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আল্লাহ তাআলা এই মার্কাজকে খালেস করে কবুল করুন। আমিন। দিনের আলো বিকশিত করার জন্য সারা দেশের জন্য উম্মার জন্য আল্লাহ কবুল করুন। আমিন। এবং এর তরফকে আল্লাহ তাআলা অব্যাহতভাবে দান করুন। আমিন। আমার কোনো মুস্তাকি হলে আপনারা ক্ষমা করবেন। আর যে কথাগুলো আমরা শুনেছি আমার ভাইয়ের কাছ থেকে এবং আমার মুখ দিয়ে বের হয়েছে, তার মধ্যে যা কিছু কল্যাণ আছে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইকে এবং আমাদের সবাইকে সেই কল্যাণ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসতেছে দেখা হবে ইনশাআল্লাহ।